নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড আইডিয়াতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে দোকানের মতো খাস্তা জিরে বিস্কুটের রেসিপি শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। খাস্তা জিরে বিস্কুট বানানোর জন্য প্রথমে মিক্সার জারের মধ্যে 1 কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 75 গ্রামের মতো আমি দিয়ে দিচ্ছি বাটার, আর 25 গ্রামের মতো দিয়ে দেব সাদা তেল। এই তেল, বাটার, চিনি একসাথে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিয়েছি। এবার স্ট্রেনারের মধ্যে এই বাটির 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিচ্ছি আটা। ময়দা আর আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি। আটা ময়দাটাকে চালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চামচ মতো বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার তেল আর বাটারের সাথে যে চিনিটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েই এই আটা ময়দাটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো দুধ বা জল অ্যাড করব না। এটা দিয়েই সুন্দরভাবে মেখে নিতে হবে। তবে যেভাবে লুচি বা পরোটা বা রুটি বানানোর জন্য ময়দা মাখা হয় সেইভাবে নয়, একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। দেখো আমি ডোটা মেখে নিয়েছি। ঠিক এইভাবে দেখো এইভাবে ফেটে ফেটে যাচ্ছে। তোমরা চাইলে এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে তারপর হাতের সাহায্যে গোল গোল শেপে বিস্কুট তৈরি করে নিতে পারো। তবে আমি সেইভাবে করব না। আমি এরকম একটা লেচি কেটে নিয়ে এইভাবে মোটা করে বেলে নিচ্ছি। এবার এটা আমি ধারগুলো 4 চৌকো শেপে কেটে নেব। আমি এখানে বিস্কুটগুলোকে 4 চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে 4 চৌকো শেপে বিস্কুটটাকে কেটে নিয়েছি। এবার ওপর থেকে 2-4টে জিরে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিস্কুটের শেপ একইভাবে 4 চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি A4 সাইজের পাতাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার তার উপরে এই শেপ দিয়ে রাখা বিস্কুটগুলোকে সাজিয়ে দিচ্ছি। সবগুলো ধরবে না, যতগুলো ধরে সেইভাবে সাজিয়ে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, তা নাহলে একটার সাথে একটা জুড়ে যেতে পারে। ওদিকে আমি ওভেনে লবণটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এই থালাটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য প্রথমে বেক করে নেব। তারপর 20 মিনিট পর আবার খুলে উল্টো পিঠগুলোও একইভাবে বেক করে নিতে হবে। প্রথমে যে বিস্কুটটা বেক করতে বসিয়েছিলাম সেটা দেখানোর সময় ক্যামেরাটা অফ করেছিলাম, সেজন্য আর ক্যামেরার মধ্যে বন্দি হয়নি। তাই আমি পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিলাম। প্রথমে 20 মিনিট পর খুলে নিয়ে তারপর উল্টো পিঠে 10 মিনিট মতো রেখে দিলেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।